গতকাল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে সেকুলার গান গাওয়ার জন্য একজন ভদ্রলোক, ইসলাম ধর্মাবলম্বী একজন ভদ্রলোক অনুরোধ করেছিলেন। সেই নিয়ে এখন তুমুল হইচই হচ্ছে। এই প্রসঙ্গে কয়েকটা কথা। গত কয়েক বছর আগে যখন প্রথম আমরা ফেসবুকে যুক্ত হচ্ছিলাম, সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রদের একটা গ্রুপ ছিল। সেই গ্রুপে আমাকে যুক্ত করা হয়েছিল কোনো একটা কারণে, আমি জানি না। তো তাতে সংখ্যালঘু যে সাম্প্রদায়িকতার বিপদ, মানে পশ্চিমবঙ্গে ইসলামিক সাম্প্রদায়িকতার বিপদ নিয়ে কয়েকটা কথা বলার জন্য সেই গ্রুপ থেকে আমাকে বার করে দেওয়া হয়েছিল। এখন আপনারা আসামের লাচিত সেনা নাম নিশ্চয়ই শুনেছেন, যারা অসমীয়া জাতীয়তাবাদকে খুব হিংস্রভাবে প্রমোট করে। তো সেই লাচিত সেনার সদস্য সংখ্যা খুব বেশি নয়, কিন্তু মোটামুটি 100 জন মতো। তো 100 জন মতো লাচিত সেনা আসামে অসমীয়া জাতীয়তাবাদের নামে অন্য সমস্ত জাতির লোকজন, বিশেষত বাঙালিদের উপর হিংস্র অত্যাচার করতে থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন হিসেবে তারা বিবেচিত হয়। সেই জন্য সেই একইভাবে আপনি যদি ভাবেন যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা তো সংখ্যালঘুই, তাদের আর কি ক্ষমতা আছে যে একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করার বা হিংস্রতা ছড়িয়ে দেওয়ার। কিন্তু এটা বুঝতে হবে যে সংখ্যালঘুরা কিন্তু ধোয়া তুলসী পাতা নন। তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি যথেষ্ট বেশি পরিমাণে আছে এবং বর্তমানে ওয়াহাবি আন্দোলনের যে প্রভাব পশ্চিমবঙ্গে আছে, তাতে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে গোঁড়ামি ক্রমশ বাড়ছে। এবং এখন সংখ্যালঘুদের জনসংখ্যা যখন একটু একটু বাড়ছে, তখন আমরা সেটা বিভিন্ন রূপে দেখতে পাচ্ছি। তো কখনোই সংখ্যাগুরু বা সংখ্যালঘু সাম্প্রদায়িকতা যে বাঙালি জাতির উপর যেভাবে বিস্ফোরার মতো চেপে বসে আছে, সেটাকে আমাদের সবসময় চিহ্নিত করতে হবে এবং তাকে ধ্বংস করতে হবে। এটা একদম গোড়ায় না করলে তার যে বিষময় ফল যখন ফলবে, বিষ ফল, তখন কিন্তু তাকে কিন্তু আর সামলানো যাবে না। এবং এটা সমস্ত রাজনৈতিক দলকে বুঝতে হবে যে তাদের বেঁচে থাকার যে প্রাথমিক যে উপাদানগুলো, সেগুলো কিন্তু তখন তাদের জীবন থেকে হারিয়ে যাবে। এটা কোনো রাজনীতির ব্যাপার নয়, এটা সমাজকে টিকিয়ে রাখার ব্যাপার, এটা জাতিকে টিকিয়ে রাখার ব্যাপার। এই প্রসঙ্গে আর একটা দিকও আমি বলতে চাই, যেটা হলো পশ্চিমবঙ্গে সংখ্যাগুরুদের সংখ্যালঘুদের উপর মনোভাব। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কোনো অসৎ কাজে বা বেআইনি কাজে বা অসামাজিক কাজে সংখ্যালঘু নাম জড়িত থাকলেই তাকে হইচই করে একটা চারিদিকে ছড়িয়ে বিশৃঙ্খলা, সামাজিক মাধ্যমে হইচই ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা,
এবং তাতে করে যে সমগ্র সংখ্যালঘু যে সম্প্রদায়, যারা এই মাটিরই সম্প্রদায়, কিন্তু যারা এই মাটিরই সন্তান, তাদেরকে হেয় করার যে প্রবণতা, তাদের ছোট করার যে প্রবণতা, তাদের সমাজ বিচ্ছিন্ন করার, তাদের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার যে প্রবণতা সংখ্যাগুরু অনেক লোকজন দেখান, অনেক শিক্ষিত লোকজনও, তাদের মধ্যে আমাদের অনেক বন্ধুবান্ধবও আছে, সেটা কিন্তু খুব আরেকটা বিপজ্জনক প্রবণতা। কারণ আমি একজন সংখ্যালঘু হিসেবে বলতে পারি যে আমার ব্যক্তিগত জীবনেও আমি অনেক এগুলো দেখেছি, অনুভব করেছি। হয়তো গায়ে হাত পড়েনি, কিন্তু বাড়ি ভাড়া বাড়ি কিনতে পারিনি, বা যে জায়গায় প্র্যাকটিস করতাম সেখানে শুধু সংখ্যালঘু হওয়ার জন্য বাড়ি কিনতে পারিনি, বা বাড়ি পাইনি, থাকতে পাইনি। এসবগুলো আমার জীবনে ঘটেছে। আমার চেম্বারেরই একজন কাজ করতেন, তিনি তার অপারেশনটা আমাকে দিয়ে না করিয়ে আরেকজন ডাক্তারবাবুকে দিয়ে করিয়েছিলেন, শুধু সেই ডাক্তারবাবু ব্রাহ্মণ হওয়ার জন্য। এই ধরনের যে উদাহরণগুলো, এগুলো বিভিন্ন আমাদের সংখ্যালঘু বন্ধুবান্ধবদের অভিজ্ঞতা। রবীন্দ্রনাথ যে বঙ্গভঙ্গের সময় বলেছিলেন যে যে মুসলমানকে আপনি বারান্দায় উঠতে দিচ্ছেন না, তার কাছেই তো আপনি উদারতা চাইছেন, সেই ব্যাপারটা কিন্তু এখনও সমাজে চলছে। সুতরাং যাকে আপনি পিছনে ফেলে রাখবেন, সেই কিন্তু আপনাকে পিছনে টানবে ধরে। এই বাক্যটার যে অন্তর্নিহিত যে মানে, সেই মানেটা কিন্তু বুঝতে হবে, এবং বুঝলেই আমাদের সমগ্র বাঙালি জাতির মঙ্গল। বাংলা পক্ষ এই প্রসঙ্গে যেভাবে ধর্মনিরপেক্ষতা এবং যে সমষ্টিগত উন্নয়নকে যেভাবে ব্যাখ্যা করে, সেটা বাঙালি জাতির জন্য একটা ভালো দিক হতে পারে। আমরা বাংলা পক্ষ ধর্মনিরপেক্ষতাকে একটা মানে সদর্থক দিক হিসেবে দেখতে চাই। ধর্মনিরপেক্ষতা মানে এটা নয় যে আমার ধর্ম পালন করার সময় আপনি আপনার ধর্ম পালন বন্ধ রাখবেন, বা একজনের ধর্ম পালনের জন্য অন্যজনের ধর্ম পালন বন্ধ থাকবে। আমরা মনে করি যে ধর্ম পালন যদি সমাজে চালাতেই হয়, তাহলে সমস্ত ধর্মই একসঙ্গে চলবে, আর যদি না চালাতে হয়, সমস্ত ধর্মই বন্ধ করে দেওয়া হোক। ধর্মনিরপেক্ষতা মানে আজান হচ্ছে, মন্দিরে পুজো বন্ধ করে দিলাম, বা মন্দিরে পুজো হচ্ছে, আজান বন্ধ করে দিলাম, এরকম নয় ব্যাপারটা। আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে মন্দিরে আজান, এই মন্দিরে পুজো এবং আজান মসজিদে একই সঙ্গেই চলবে। দ্বিতীয়ত, এই যে সমষ্টিগত ভাবনা, এই যে জাতির ভাবনা, এই ভাবনাটা আমরা যে বলি যে ধর্মের উপর জাতি, এই ভাবনাটা যে আমরা যারা একই মাটির মানুষ, একই সঙ্গে উঠছি, বসছি, ঠিক আছে, জীবনযাপন করছি, তাদের ক্ষেত্রে যে কতটা সহায়ক, কতটা যে তাদের বেঁচে থাকার সহায়ক এবং উন্নতির সহায়ক, সেই জাতীয়তাবাদী ধারণাটা আপনারা এইসব যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই বুঝতে পারবেন। সমষ্টিগতভাবে যখন আমরা চিন্তা ভাবনা করি, যখন একটা একই মাটির অন্য একজন ধর্মাবলম্বী মানুষকে আমি আমার মানুষ যে সমষ্টিগত উন্নয়ন, সে উন্নয়নে বাংলা পক্ষের সঙ্গে